প্রয়াত সাহিত্যিক শঙ্কর মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সাহিত্যিক। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সাহিত্যিকের আসল নাম হচ্ছে মণিশঙ্কর মুখোপাধ্যায়। একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা রয়েছে সাহিত্যিকের। এই মাসের গোড়ার দিকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়কে। ফুসফুসের সংক্রমণের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এর পাশাপাশি বয়সজনিত আরও কিছু শারীরিক সমস্যাও ছিল তার। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি হাসপাতালে ছিলেন। মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল তার, পাশাপাশি সংক্রমণও রয়ে গেছে। এবং হাসপাতাল সূত্রে খবর যে কিছুক্ষণ আগেই প্রয়াত হয়েছেন সাহিত্যিক। এই খবর ছড়িয়ে পড়ার পর সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে। একে একে হাসপাতালে আসতে শুরু করেছেন তার গুণমুগ্ধরা। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, বাংলার সাহিত্য জগতে নক্ষত্র প্রতন প্রয়াত হয়েছেন সাহিত্যিক শঙ্কর, কি জানতে পুরো বিষয়? কতদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এই মুহূর্তে ঠিক কি ছবি এবং কারা কারা তাকে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন, কি জানতে পারছো? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো, প্রয়াত হয়েছেন শঙ্কর মুখোপাধ্যায়। আসল নাম ছিল মণিশঙ্কর মুখোপাধ্যায় এবং বার্ধক্যজনিত সমস্যা এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে বেশ কিছুদিন ধরে কিন্তু তিনি একদম ভুগছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তাকে পিয়ারলেস হাসপাতালে আগেও ভর্তি করা হয়। তারপর সুস্থ হওয়ার পর তিনি বাড়ি ফেরেন এবং আবারও তার কিন্তু শারীরিক যে সমস্যা তা কিন্তু বাড়তে থাকে এবং আবারও তাকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। এবং কিছুক্ষণ আগেই হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায় যে তার মৃত্যু ঘটেছে এবং তার মাথাতেও কিন্তু মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। একাধিক সাহিত্য তিনি কিন্তু রচনা করেছেন এবং প্রচুর মানুষের কাছে তার বিভিন্ন সাহিত্য রয়েছেন, প্রচুর মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। এ রাজ্য ছাড়িয়েও তার যে পরিচিতি সেটা কিন্তু বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে সাহিত্য জগতে নক্ষত্র পতন এবং কোথাও গিয়ে আমাদের বড় ক্ষতি হয়ে গেল। লেখক জগতে বা যারা কবি রয়েছে তারাও কিন্তু একেবারে ভেঙে পড়েছেন। প্রচুর যারা তার অনুগামী রয়েছে, ভক্তরা রয়েছে, তার লেখা যারা ভালোবাসেন তাকে কিন্তু দেখার জন্য পিয়ারলেস হাসপাতালে আসছেন। কিছুক্ষণ পর কিন্তু তার দেহ একদম নিয়ে যাওয়া হবে হাসপাতাল থেকে এবং সেখানে দাঁড়িয়ে তার এই সমস্যা বেশ কিছুদিন ধরেই চলছিল এবং সেখানে দাঁড়িয়ে ফুসফুসে সংক্রমণ এবং মস্তিষ্কে টিউমার একাধিক রোগ কিন্তু তার ধরা পড়েছিল। আমি একবার কথা বলবো যারা সাধারণ মানুষ রয়েছে যে তাদের কি বক্তব্য। প্রয়াত হলেন শঙ্কর মুখোপাধ্যায়, সাহিত্যিক শঙ্কর মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন, কতটা শোকাস্তব্ধ? এত একজন বড় সাহিত্যিকের মৃত্যু ঘটলো, কি বলবেন? এটা ভীষণ দুঃখের, এটা তো খুবই খারাপ হলো। কি হয়েছিল ওনার? আমি সঠিক আচ্ছা আচ্ছা, ওটা খুব দুঃখিত। হ্যাঁ, এবারেই যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব যে এরকম একজন সাহিত্যিকের মৃত্যুতে তারা কতটা শোকাহত। দাদা, একটু কথা বলবো আপনার সাথে। শঙ্কর মুখোপাধ্যায় সাহিত্যিক মৃত্যু ঘটেছে, তার কি বলবেন এই ঘটনা নিয়ে, মানে কতটা শোকাস্তব্ধ ছাত্র হিসাবে? একেবারেই দেখাই যাচ্ছে যে আমি একদম একটি কলেজের সামনে রয়েছি এবং সেখানে দাঁড়িয়ে অনেকেরই বক্তব্য উঠে আসছে যারা রয়েছে। সাহিত্যিক শঙ্কর মুখোপাধ্যায়ের মৃত্যু ঘটেছে, কি দেখা যাচ্ছে যে মৃত্যু ঘটেছে ইতিমধ্যে সাহিত্যিক শঙ্কর মুখোপাধ্যায়, যার আসল নাম ছিল মণিশঙ্কর মুখোপাধ্যায় এবং সেখানে দাঁড়িয়ে ছাত্র থেকে শুরু করে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে, বয়স্করা রয়েছে, তারা অনেকেই তার লেখা পড়তেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু কোথাও গিয়ে সবাই শোকস্তব্ধ। অনেকেই এতটাই শোকস্তব্ধ তারা কিন্তু কথা বলার পরিস্থিতিতে নেই এবং হাসপাতালে প্রচুর ভক্তরা তারা কিন্তু ভিড় করছে। কিছুক্ষণ পর যেমনটা জানাচ্ছিলাম যে তার দেহ কিন্তু একেবারে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে এবং তার আগে কিন্তু হাসপাতালের সামনেও ভিড় রয়েছে এবং যারা কলেজ পড়ুয়া রয়েছে তারাও অনেকে একেবারে শোকস্তব্ধ। বেশ, ধন্যবাদ অভিষেক।